বিস্তারিত খবরে প্রথমে ইডি, এবার রাজ্য পুলিশ। ফের শিরোনামে সেই সন্দেশখালী সে পুলিশের ওপর হামলা, গাড়িতে ভাঙচুরের অভিযোগ। সন্দেশখালীর ন্যাজার থানার অন্তর্গত রাজবাড়ী পুলিশ ফাঁড়ির বোয়ারমারি এলাকার ঘটনা। জানা গিয়েছে শুক্রবার রাতে বোয়ারমারি এলাকায় একটি জমি নিয়ে দুপক্ষের ঝামেলা চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, ঠিক তারপরেই পুলিশের উপর হামলা চালানো হয়, পুলিশকে মারধর করা হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। ফের সেই সন্দেশখালী পুলিশের উপর হামলা, ঠিক কি ঘটেছে, কি জানতে পারছো? আমাদের সঙ্গে যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবার যোগাযোগের চেষ্টা করব। যেমনটা জানা যাচ্ছে, ফের সেই নামে সেই সন্দেশখালী ন্যাজার থানার অন্তর্গত রাজবাড়ী পুলিশ ফাঁড়ির বোয়ারমারি এলাকার ঘটনা। জানা গিয়েছে শুক্রবার রাতে বোয়ারমারি এলাকায় একটি জমি নিয়ে দুপক্ষের ঝামেলা চলছিল, সেখানেই আক্রান্ত হয় পুলিশ। রাজবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ আক্রান্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান, ফের সেই সন্দেশখালী, ফের আক্রান্ত পুলিশ, ঠিক কি ঘটেছে, কি জানতে পারছো? আমরা আবার যোগাযোগের চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। যেমনটা জানা যাচ্ছে, রাজবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ আক্রান্ত, সেই সন্দেশখালী ফের একবার আক্রান্ত পুলিশ। দুপক্ষের জমি নিয়ে ঝামেলা, সেই ঝামেলা থেকেই বিবাদ মেটাতে যাওয়ার সময় পুলিশের উপর দুপক্ষের হামলা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান, ফের সেই সন্দেশখালী, ফের পুলিশ আক্রান্ত, ঠিক কি ঘটেছে, কি জানতে পারছো? দেখো সৈকত, একেবারেই আবারও কিন্তু শিরোনামে সন্দেশখালী থানার পুলিশ। সন্দেশখালী অর্থাৎ সন্দেশ কিন্তু রাজ্যের বারবার শিরোনামে উঠে আসে, এবারও কিন্তু সেটাই অর্থাৎ সন্দেশখালী আবারও শিরোনামে। দেখা গেছে গতকাল রাতে সন্দেশখালীর অন্তর্গত ন্যাজার থানার রাজবাড়ী যে পুলিশ ফাঁড়ি রয়েছে, সেই পুলিশ ফাঁড়ির এরিয়ার মধ্যে পড়ছে বোয়ারমারি এলাকা। সেই বোয়ারমারি এলাকার একটি দুই পক্ষের মধ্যে জমি বিবাদ ছিল, সেখানে খবর পায় পুলিশ। তারপরে কিন্তু ন্যাজার থানা অন্তর্গত রাজবাড়ী পুলিশ ফাঁড়ির যে পুলিশ রয়েছে, তারা কিন্তু সেই ঘটনাস্থলে যায়। তারপরে সেখানে গিয়ে সেই বিবাদ মেটানোর চেষ্টা করে, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যেমন আইনত অ্যাকশন নেওয়ার দরকার, ঠিক তেমনই কিন্তু সেখানে যাওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। তারপর সেখানেই কিন্তু একে একে তারপর শুরু হয়, অর্থাৎ পুলিশকে লক্ষ্য করে গালিগালাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাষা প্রয়োগ করা হয়। তারপর একে একে দুপক্ষের তরফে কিন্তু একেবারে পুলিশ গাড়ির উপরে হামলা চালায়, অর্থাৎ পুলিশ গাড়ি এবং পুলিশ গাড়িতে যেমন ভাঙচুর চালানো হয়, পাশাপাশি পুলিশকেও কিন্তু মারধর করা হয়েছে। অর্থাৎ একেবারে কিন্তু পুলিশকে বেধড়ক মারধর করা, এমনও কিন্তু অভিযোগ উঠে এসেছে। এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে 9 জনকে গ্রেফতার করেছে ন্যাজার থানার পুলিশ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যেটা জানা গেছে, পুলিশ কিন্তু আক্রান্ত হয়েছে, এক পুলিশ কর্মী সহ মোট আরো 3 জন কিন্তু আক্রান্ত হয়েছে এই ঘটনায়। এবং এই ঘটনায় ইতিমধ্যে 9 জনকে গ্রেফতার করা হয়েছে ন্যাজার থানার পুলিশের পক্ষ থেকে। বারংবার এই সন্দেশখালী বারবার কিন্তু শিরোনামে উঠে আসছে একের পর এক ঘটনায়। এবারও কিন্তু রাজ্য পুলিশ আক্রান্তের ঘটনায় কিন্তু সেই সন্দেশখালী কিন্তু আবারও একেবারে খবরের শিরোনামে উঠে এলো। সৈকত, অনেক ধন্যবাদ হাসানুজ্জামান। সন্দেশখালীতে পুলিশের উপর হামলা, গাড়িতে ভাঙচুর। সন্দেশখালী ন্যাজার থানার অন্তর্গত রাজবাড়ী পুলিশ ফাঁড়ির সামনে বোয়ারমারি এলাকার ঘটনা। জানা গেছে দুপক্ষের জমি নিয়ে ঝামেলা চলার সময় সেই বিবাদ মেটাতে যায় পুলিশ, আর সেখানেই আক্রান্ত হতে হয় পুলিশকে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ইতিমধ্যেই পুলিশকে হামলার ঘটনায় গ্রেফতার নয়। মিশন 2026 বিধানসভা নির্বাচন বছরের গোড়া থেকেই চতুর্থ